মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب. একদিন মাটির নিচে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো সাদের ঘর। একদিন মাটির নিচে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো সাদের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো শান্তির ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। যখন প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, প্রাণ চলে যাবে বডি পড়ে রবে, গায়ে দিবে সাদাই কাফন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সুখের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়,
আসল ঠিকানা নয়। লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু ভালোবাসার সাথে বলুন না, লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত উলামা ইকরামগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত অত্র এলাকা শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সেই মহামনিবের যিনি আমাদেরকে সর্ব বিষয়ে সর্ব ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। এবং সে আল্লাহ পৃথিবী যত মানুষ আছে সব মানুষগুলোর ভিতরে আপনাকে সুনামধন্য মানুষ, অরিজিনাল মানুষ করে পৃথিবীকে চলার শক্তি দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যদি তোমাদের হিসাব নেওয়ার কেউ না থাকতো তাহলে তোমাদের জীবনটাকে খোলাখুলি চালিয়ে নিতে পারতে, কিন্তু তোমাদের হিসাব নেওয়ার কেউ আছে। তোমাদের এই কথা যেন মনে রেখে দাও, এই কথাটা যেন তোমাদের স্মরণে থাকে যে মরে গেলেই শেষ নয়, মরে যাওয়ার পর আমাকে হিসাব দিতে হবে। কতদিনের? মার পেট থেকে জন্ম হওয়ার পরে 10 বছর থেকে আপনার হিসাব চালু হবে। তার কারণ 7 বছর আপনাকে আদেশ করা হয়েছে আর 10 বছর আপনাকে পিটন দেওয়ার কথা বলেছে। এই জন্য বলেছে 10 বছর থেকে আপনার আমল নামা চালু হয়ে যাবে। হে মানুষের দল, মনোযোগ দিয়ে শুনে যান। এ 10 বছর থেকে আপনার জীবন শুরু হলো, মরা পর্যন্ত, মরার আধ মিনিট আগ পর্যন্ত যা কর্ম করেছেন এই কর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার হিসাব আমাকে লাগবে না, আমার হিসাব আপনাকে লাগবে না। আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়ে বলছেন, মানুষ তোমরা আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে গেলেই তোমাদের বিনিময় জান্নাত হয়ে যাবে। আর আমাকে যদি মনে রেখে দাও, আমাকে একটু ভয়ের কোণেতে রেখে দাও, তাহলে তোমরা বেঁচে যাবে। বেঁচে গেলেই তোমাদের শান্তি জায়গাটা না হবে জান্নাত। আল্লাহ প্রমাণ করে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। রব্বুল আলামিন আপনাকে সুন্দর করে খবর জানিয়ে দেওয়ার পর বলছেন, হে মুসলমান তোমরা শুনে নাও, হে ঈমানদার তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দারে, ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য, জমি জায়গার জন্য, দুনিয়াতে সুখের জন্য তোমরা আল্লাহর কাছ থেকে তোমাদের জিকিরটা বন্ধ যেন না হয়ে যায়, তোমাদের জিকির যেন না বন্ধ হয়ে যায়, তোমাদের মন যেন দুনিয়া আখিরাতের জন্য তৈরি থাকে, দুনিয়ার টানে পাগল হয়ে না যায়, তোমাদের মন যেন উদাসীন না হয়ে যায়। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষ মণ্ডলী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে বাঁচাবার চেষ্টা করলাম, আমার কথা শুনে নাও। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা সকল, টাকাটা হলো দুনিয়ার স্বাদ, স্ত্রী হলো দুনিয়ার স্বাদ, ছেলে মেয়ে হলো দুনিয়ার স্বাদ। এ স্বাদের মহব্বতে যদি তুমি পড়ে যাও, তোমার আর নামাজ পড়া হবে না। স্বাদের মহব্বতে পড়ে যাও, তোমার দ্বারা রোজা করা হবে না। স্বাদের মহব্বতে পড়ে যাও, তোমার দ্বারা দান করা হবে না। তুমি যদি দুনিয়ার মহব্বতে পড়ে যাও, লাখ লাখ টাকা থাকলেও হজ করা হবে না। তুমি যদি দুনিয়ার মহব্বতে পড়ে যাও, তোমার টাকায় মসজিদ বানা হবে না। তুমি যদি দুনিয়ার চাকরে পড়ে যাও, তোমার দ্বারা মাদ্রাসার কোনো যায় আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মুসলমান শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিয়েছি, এই সামান্য ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য তুমি আল্লাহকে ভুলে যেও না।
বন্ধুরে আমার, আল্লাহকে যদি আমরা ভুলে যাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমাকে যদি ভুলে যাও তো বিনিময়ে তোমাদের জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আমি ছাড়া তোমাকে কেউ বাঁচার নেই, আমি ছাড়া তোমাকে মহব্বত করার কেউ নাই। বান্দা তুমি শুনে নাও, আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসার জায়গায় নেই, আমি মোহাম্মদ ছাড়া তোমাকে দেখার মতো কেউ জায়গা নেই। হে মানুষের দল, তোমার যাকে যাকে আপনজন মনে করেছো ওরা তোমার আপনজন নয়। যাকে তুমি ভালোবাসার জন্য জীবনটা দিয়ে দিচ্ছ, যার জন্য তুমি পাগল হয়েছো, ওরা তোমার আপন নয়। যাকে তুমি চিনোনি সেই তোমার আপন হয়ে দাঁড়াবে। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম। রব্বুল আলামিন বলছেন, তোমার মা তোমাকে মায়া করে, তোমার বাবা তোমাকে মায়া করে, তোমার ছেলে তোমাকে মায়া করে, তোমার মেয়ে তোমাকে মায়া করে, তোমার চাচা চাচি নানা নানি কাকা কাকি দাদা দাদি সবাই তোমাকে যা মায়া করে। হে বান্দা সকল, তোমাকে কেমন করে আমি বোঝাই, তোমার গোটা গোষ্ঠীর লোক যতটা মায়া করে আমি আল্লাহ তোমাকে তার চেয়ে আরো 69 গুণ বেশি মায়া করে। একবার জোরে বলুন আল্লাহ তাকবীর। বন্ধুরা আমার, যদি মায়া না করতেন, আমাদের দয়া না করতেন, বাপের চাইতে বেশি না করতেন, মায়ের চাইতে দয়া না করতেন বেশি, তো আল্লাহ কেন বারবার আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য পরামর্শ দিয়েছে? আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার কেন পরামর্শ দিয়েছে? হে মানুষের দল, তোমার বেটা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বেটি তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বাপ মা চাচা চাচি নানা নানি কেউ তোমাকে বাঁচাতে পারবে না। যে স্ত্রীর জন্য সকালবেলায় খাটতে যাও, সন্ধ্যা 5টার সময় 500 টাকা কামাই করে স্ত্রীর হাতে জমা দাও, পরিবারকে মেনটেন করার জন্য দাও, এই তোমার কেউ সঙ্গে থাকবে না। হে মানুষের দল, যদি তোমার সঙ্গে থাকে তোমার আল্লাহ থাকবে, তোমার সঙ্গে থাকে তোমার নবী থাকবে। এই ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা তোমাদের কবজায় আসবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য আল্লাহর জিকির বন্ধ করে দিও না, মনটাকে উদাসীন করে দিও না, মনের সাথে নিজেকে পাগল করে দিও না। আল্লাহকে ভুলে গিয়েছো, কিসের জন্য ভুলেছো? বলে ছেলে মেয়ে সুন্দরী বউয়ের জন্য আল্লাহকে ভুলে গেছেন, টাকা ইনকামের জন্য আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা ঠিক না ভুল বাপ? সত্য করে বলবেন। আমাদের দুবাতে যতটি মসজিদ আছে, এখন মসজিদে ঠিক আজান হয় না। তার কারণ, ঠিক আজান না হওয়ার কারণটা কি? বলে মাওলানা সরষা তুলতে সব লোক পাগল হয়ে আছে, আর ধান লাগাতে সব ব্যস্ত হয়ে আছে, এই জন্য মসজিদে ঠিকঠাক আজান পড়ে না। আমাদের মসজিদের কথা বলছি, আজকে জোহরের আজান 1:15 হয়েছে। জোহরের আজান 1:15 হয়েছে। এখন আপনাকে প্রশ্ন, গ্রামের ভিতরে 5000 লোক বসবাস করি, 5000 লোকটার ভিতরে একটা লোকের মনে হলো না যে জোহরের আজান দিতে হবে, নামাজটা পড়তে হবে? একটা লোকের কথা হলো না, না হলে কেন 12:15 আজানটা হলো না? বুঝার কথা। তাহলে আমরা পাগল হলাম কিসে? টাকা ইনকাম করতে গিয়ে ব্যস্ত আছি, কোথাও আল্লাহকে ভুলে গেছি। ছেলে মেয়েদের কাছে বসে আছি, সময় পার হয়ে গেছে, 12:15 আজান, 12:30 হয়ে গেছে, একটু খেয়ালই নাই। বউ রান্না করছে, পাশে বসে বসে হিসাব করছি, এই করতে করতে কত টাইমটা পার হয়ে গেল। তাহলে বলুন তো, এই স্ত্রীর জন্য, এই ছেলে মেয়েদের জন্য, ইনকামের জন্য আল্লাহকে ভুললাম কিনা? হ্যাঁ কিনা? ভুলে গেছি। কিসের জন্য? ছেলে মেয়েদের জন্য। আল্লাহ বলছেন, বান্দা ছেলে মেয়েদের জন্য, বিবি বাল বাচ্চার জন্য, টাকা পয়সার জন্য আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর জিকির বন্ধ করে দিও না। ও আল্লাহর বান্দা, তাহলে মনে রাখতে হবে আল্লাহ আমাদের খবর দিচ্ছে। কেন আল্লাহ? কেন? যদি ভুলে যায় তো কি হবে? তো রব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তোমাদের কাছে সোজা ওয়াজ করা আছে, মানুষের জন্য আমি জাহান্নামকে তৈরি করেছি। এই জাহান্নামে যাবে কে? শুধু মানুষ আর জিন। এই জাহান্নামে যাবে কে?
বলে মানুষ আর জিন এই ছাড়া আর কেউ জাহান্নামে যাবে না। তাই তো তোমাদের বলি এই জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমার বেটা বেটি টাকা পয়সা ধন সম্পদের ময়াকে ত্যাগ করে দিয়ে আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে। আল্লাহ বলছেন বান্দা তুমি যাকে আপনজন মনে করেছো সে তোমার আপন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দারে আমি আল্লাহ দয়া তোমাকে কত করে করেছি, তুমি কি একবার দয়া ভাববে না? হে বান্দা, পৃথিবীর যত জায়গাতে সুখ আছে আর সব সুখগুলোকে তোমাকে আমি ভক্ষণ করার জন্য দিয়েছি। তোমার জন্য নদী হয়েছে, তোমার জন্য গাছ হয়েছে, তোমার জন্য আকাশ হয়েছে, তোমার জন্য চাঁদ করা হয়েছে, তোমার জন্য সূর্য করা হয়েছে, তোমার জন্য পৃথিবীতে হাওয়া চলছে বইছে। হে মানুষ শুনে নাও, আমি আল্লাহ তোমাকে দয়া করেছি। তুমি দয়াটা কেমন করে হারিয়ে ফেলছো, কেমন করে তুমি আমার জিকিরটা বন্ধ করতে পেরেছ? বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমার পাশে একজন তোমার স্ত্রীকে বানিয়েছি, তোমার নায়িকাকে বানিয়েছি। পৃথিবীর যত অশান্তি আছে এই অশান্তি মিটাবার একটাই জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আল মারাতুস সালেহা। যার বাড়িতে নেককার বউ আছে, যার স্ত্রীটা অরিজিনাল বউ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সারাদিন সরষা তুলে ক্লান্ত হয়ে গিয়েছো, সরষা তোলার পরে যখন তুমি 3টার সময় বাড়ি যাচ্ছ তো তোমার স্ত্রী তোমার জন্য গামছা ধরে আছে, এক ঘটি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে বলছে স্বামী গো, এতক্ষণ কেন আপনি কাজ করেছেন, কেন এতক্ষণ আপনাকে রোদে থাকতে হবে? নবীজি বলছেন শুনে নাও, যে স্ত্রী আপনার পাশে এসে গল্প শোনাতে পারবে ওই স্ত্রীর নাম হলো আল মারাতুস সালেহা। আল মারাতুস সালেহা ওকে নেককার স্ত্রী বলা হবে। আপনাকে 5টা ছেলে উপহার দিয়েছে এই বলে ওই মেয়েটাকে নেককার বলা যাবে না। বন্ধুরে আমার, মা আমার, আপনার স্বামী মাঠ থেকে আসছে আর আপনাকে সে দেখে যদি তার মনটা খারাপ হয়ে যায়, আপনার যদি কোনো একটা ভুল ধরা পড়ে যায়, মারে আপনার স্বামীকে কাজের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে আর আপনাকে বাড়ি মেনটেন করবার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। আপনার স্বামী মাঠ থেকে আসবে, আপনি কিছু পারেন আর না করেন, আপনার কাজ হোক আর না হোক, আপনার স্বামীকে খুশি দেওয়ার জন্য পাশে এসে দাঁড়াতে হবে। স্বামী গো, ব্যবসাতে লাভ হয়েছে কিনা, স্বামী গো গরু বিক্রি হয়েছে কিনা, স্বামী গো সরষার বয়ে গিয়েছিলে, এত মাঠে রোদ চলছে, এতক্ষণ কেন থাকতে হবে? আপনি যদি এই কথাটা বলেন, হে মা শুনে নাও, তোমার স্বামী যতক্ষণ সরষা তুলে ক্লান্ত হয়েছে, আপনি যদি এই কথা একবার বলে দেন, স্বামী গো এত টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, এতক্ষণ কষ্ট করে তোমাকে কে থাকতে বলেছে, এইরকম যদি অভিজ্ঞতার সাথে কথা বলেন, এই দিদি, এ মা, এ বোন, কসম আল্লাহর বলছি, ওই স্বামী আবার কালকে 1.5 বিঘা সরষা তুলে নিবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, হে মানুষ তুমি শুনে নাও, পৃথিবীতে সরষার হয়ে টাকার শান্তি নাই, টাকার জন্য শান্তি নাই, পৃথিবীর কোনো সুখ নাই। তোমার কাছে যখন ফিরে আসবে, তোমার কাছে এমন সুখ লুকিয়ে আছে, এমন শান্তি লুকিয়ে আছে, তোমার শান্তির জন্য, তোমার কথার জন্য তোমার স্বামী অপেক্ষা করে আছে। রব্বুল আলামিন বলছেন বান্দারে, যার জন্য সারাদিন পুড়ে পুড়ে সরষার কাজ করেছো, কাদার কাজ করেছো, রোডের কাজ করেছো, এরা তোমার আপন নয়, এরা তোমার আপন নয়। যদি এদেরকে পরীক্ষা করতে চাও, এদেরকে যদি চিনতে চাও, কিয়ামত ছাড়া চিনা সম্ভব হবে না। আল্লাহ চিনাচ্ছে আপনাকে। যদি স্ত্রী দেখেন যে আপনার খোঁজ নিচ্ছে, ঘন ঘন সরষার হয়ে আছেন, বুঝার একটা কথা বলছি বাপ, কোনো কাজে গিয়েছেন, বারবার ফোন লাগিয়ে বলছে এই চলে এসো মাঝি, চলে আসো, এতক্ষণ রোধে আছো, এই কথা যদি আপনাকে খুলে বলে তো বুঝবেন যে স্ত্রীর আপনার উপরে টান আছে। আর আপনি যদি আসরের সময় আসার কথা 2টার সময় চলে আসেন, স্ত্রী আপনাকে যদি প্রশ্ন করে, স্বামী সরষাটি তোলা হয়েছে জি, তো বলে আর 5 কাটা ছিল রে, তুলতে পারলাম না, তখন আপনার স্ত্রী বলছেন ওইটুকু তুলে আসতে পারলাম না। এই কথা যে স্ত্রী বলবে জানতে হবে আর বুঝ কম, নাহলে আর ভালোবাসা কম, এর বুঝ কম, নাহলে আর ভালোবাসা কম। এ আল্লাহর বান্দা, তুমি যদি না মাঠে মরে যাও, তোমার স্ত্রী খবর নিতে পারবে না, বাড়তে বসে আছে, এক ঘটি পানিও পৌঁছাতে পারে না, তুমি তো খাদিজা হতে পারো নি। এই গল্প তো বলার আমার টাইম নেই। এ মা, আপনাকে বলছি, আপনার স্বামী খুশি হবে কিসে আপনি বলবেন? আপনাকে খুশি করার জন্য সারা দিন টাকার জন্য ছুটছে, কোথায় মুষের ব্যবসা, কোথায় মুরগির ব্যবসা, কোথায় ছাগলের ব্যবসা, কোথায় সরষা তুলতে হবে, কোন রোড ঢালাই করতে হবে, কাঠ ছাট ঢালাই করতে হবে। আপনার স্বামী পাগল
পাগল হয়ে আছে কিসের জন্য? আপনাকে একটা ভালো শাড়ি পরাবে, আপনাকে পোলট্রির মাংস দিয়ে ভাত খাওয়াবে, আপনার ছেলেটাকে স্কুলের 5টা টাকা দিবে, এই জন্য আপনার স্বামী পাগল হয়ে আছে। আল্লাহ বলছেন বান্দা তুমি যাকে চিনতে পারোনি তাকে আমি আল্লাহ তোমাকে চিনিয়ে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন চিনে নাও, চিনে নাও। আল্লাহ তুমি আমার পরিবারকে আমাকে চিনিয়ে দাও। স্ত্রীকে আপনাকে চিনিয়ে দিলাম এক বাক্যে, যে স্ত্রী আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনাকে ভালোবাসা প্রদান করবে জানবেন সেই স্ত্রী অরিজিনাল স্ত্রী। আর যেই ছেলে আপনাকে ভালোবাসা দিতে পারবে সেই ছেলেকে আপনাকে চিনে নিতে হবে। কোনটা ছেলে গো? আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহর বান্দা দেখেন আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে ভালোবাসার সাথে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এগুলো তোমার দুনিয়ার চোখের শোভা, এগুলো তোমার দুনিয়ার আনন্দ। এই আনন্দকে নিয়ে যদি পাগল হয়ে আল্লাহকে ভুলে যাও তাহলে তোমার জীবন শেষ। হে আল্লাহর বান্দা মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ আপনার ছেলেকে আপনাকে চিনাচ্ছে, কি করে? আপনার মেয়েকে চিনাচ্ছে, একটু দেখে নেন। আল্লাহ বলছেন এইগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো দুনিয়ার স্বাদ। ছেলের জন্য মেয়ের জন্য তুমি এত কিছু করেছো, মেয়েকে একবার পরীক্ষা করে নাও, ছেলেকে একবার পরীক্ষা করে নাও। কি গো বাপ, কি গো বাপ? দেখেন ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আপনি বুঝে নেন যে আল্লাহকে আপনি আজ মনে রাখতে পারেন না, সে আল্লাহ আপনাকে জ্ঞান দিচ্ছে। ও আল্লাহর বান্দা আপনার ছেলের জন্য খুবই আপনি খরচ করেন, আপনার ছেলেটা ছেলের মতো ছেলে হচ্ছে, কোনো মিশনে পড়ে, কোনো মাদ্রাসায় পড়ে, কোনো কলেজে পড়ে, আপনার ছেলেকে প্রতিদিন আপনি 5 টাকা 10 টাকা 50 টাকা 200 টাকা মাসে 250 টাকা মাসে 2000 টাকা মাসে খরচ করে দিয়েছেন। আল্লাহর বান্দা একদিন আপনার ছেলে হঠাৎ করে বলছে আব্বা আজকে 500 টাকা লাগবে। বলে কেন? বলে আমার বন্ধু বান্ধবরা সব দীঘা ঘুরতে যাচ্ছে কিংবা আমাদের ট্যুর হয়েছে, আমাদের স্কুল থেকে আমাদের যেতে হবে। আব্বা তোমাকে তোমার বেটা কত ভালোবাসে এক্ষুনি প্রমাণ পাওয়া যাবে। আপনার ছেলে বলছে আব্বা আমাকে 500 টাকা দাও তো। কি হবে? বলে আমার বন্ধু বান্ধবীরা সব দীঘা যাবে, তো এই দীঘা যাওয়ার জন্য আমাকেও মাস্টার বলেছে, তা আমিও দীঘা যাব, ঘুরতে যাব, 500 টাকা দাও। তো বাপ বলছে বেটা একদিন সারাদিন কাজ করে আমি 500 টাকা ইনকাম করি, আর তুমি যদি একদিন ঘুরতে গিয়ে 500 টাকা শেষ করে দাও তো আমার সংসার কি করে চলবে? এই 500 টাকা দিয়ে তো আমাদের 8 দিন খরচ হবে, আর তুমি 500 টাকা চাইছো, তো বাপ 500 টাকা দিতে পারবো না, 200 টাকা নাও, 300 টাকা নাও। গরিব মানুষের এরকমই তো কথা, তাই কিনা বাপ? গরিব মানুষের একটাই কথা, বাপ এত টাকা নাই গো শোনা, 200 টাকা নিয়ে যাও। কসম আল্লাহ আপনার ছেলেকে 200 টাকা দিতে যান, যদি বাপ আপনি নড়বড়ে হন তাহলে আপনার চোখের সামনে মুখের সামনে আপনার ছেলে জবাব দিয়ে বলবে আমি তোমার কাছে 200 টাকা নিব না, তুমি কেন আমাকে দিতে পারবে না, ছোট বড় কথা শুনিয়ে দিবে। কিন্তু ছেলেটা একবার জ্ঞান করে দেখলো না এই 500 টাকা কামাই করতে আমার বাপকে মানুষের বাড়িতে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করলে 500 টাকা ইনকাম হবে। আপনার বেটা এটা চিন্তা করেনি, আপনার ছেলে চিন্তা করবে না। মাদ্রাসা থেকে ফোন দিয়েছে আব্বা আমাকে 1000 টাকা দিয়ে পাঠাও। কেন? বলে পাঞ্জাবি আর পায়জামা কিনবো। আব্বা বলছে বেটা এই তো পাঞ্জাবি করে দিলাম, এই তো পায়জামা করে দিলাম, আর কেন পাঞ্জাবি হবে, আর কেন লাগবে? যখন এই কথা বললেন তখনই আপনার ছেলে মোবাইলে আপনাকে নোংরা কথা বলতে শুরু করলো। আপনাকে ভয়ে যদি বাপ বলতে না পারে, যদি কড়া বাপ না হন, তো মার সামনে আপনাকে নাম টান করে গাল দিয়ে বলবে আমাকে যদি পড়াতে না পারবা কেন তুমি ভর্তি করেছিলে, অনেক কথা বলবে, আপনাকে ছোট করে দিবে। আল্লাহ বলছেন তোর বাচ্চাকে দেখ একটা ভুল করেছিস, তোর ছেলে তোকে আর মনে রাখতে পারে না, তোর সম্পূর্ণ কষ্টকে ছাড়খাড় করে দিয়েছে। তুই যে এত কষ্ট করে কামাই করেছিস, একদিন টাকা দিতে পারিসনি, তাই তোকে আর মনে রাখতে পারছে না। হে বান্দা তুই আমার কাছে কত অন্যায় করেছিস, কত আমাকে কষ্ট দিয়েছিস, তারপর আমি আল্লাহ তোকে পরামর্শ দিয়েছি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ছেলে মেয়েদের জন্য আল্লাহকে ভুলে যেও না, আমাকে মনে করে রাখ। বাঁচাতে পারলে আমি আল্লাহই তোকে বাঁচাবো, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর বান্দা আপনার মেয়ে আজকে জালসা, আপনি একজন গরিব মানুষ, মেয়ে জালসা এসছে, তো জালসা আসলে এলাকায় একটা আনন্দ ঝড় চড়ে, একটা মেয়ে আপনাকে বলছে আব্বা আমাকে একটা ভালো পোশাক কিনে দাও। তো বাপ গরিব মানুষ বলছে বেটি যা পোশাক কিনতে যা, চল আমার সঙ্গে চল। তো বেশি দোকানে জুলুম করিস না, 300 টাকা 350 500 টাকা দামের একটা পাখি চুড়িদার নিবি কিংবা ড্রেস নিবি, তো জালসা কেটে যাবে। বাপ তো ছেলে মেয়েকে খুশি করার জন্যই তো পাগলের মতো খাটে, কি বলেন না? সবই তো ছেলে মেয়ের জন্য, বউ বেটির জন্য, মা বাপের জন্য। দেখেন এই ছেলে মেয়েকে সুখের জন্য বলেন বেটি রে ভেজাল করিস না। দোকানে একটা জামা পছন্দ করতে গিয়ে 1000 টাকা না হলে পোশাকটা হয় না।
বাপ বেটির দিকে চিন্তা করে তাকিয়ে দেখে বলছে আমার বেটির এই পোশাকটাই পছন্দ হয়েছে, এ 500 টাকার পোশাকটা পছন্দ হয়নি। বাপের মনটা কাতর হয়ে গেল, আল্লাহ গো আমার বেটিকে আমি আদেশ করেছি এ 500 টাকার পোশাকটা তুমি নেবে, কিন্তু না না আমার বেটি সেটা পছন্দ হয়নি, যেটা 1000 টাকা দাম সেটাই পছন্দ করেছে। ই আল্লাহ যদি আমি একে 1000 টাকা দিয়ে পোশাকটা কিনতে যাই তো আমাকে 3 দিন মানুষের বাড়ি খাটতে হবে, বড় কষ্ট হয়ে যাবে। বেটিকে কষ্ট জিনিসটা কিনে দিলেন। বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলছেন হে মানুষের দল, তোমার বেটি সারাদিন জালসা আনন্দ করলো, কিন্তু তুমি যদি 300 টাকা জামার একটা কিনে দিয়ে দাও ওর জালসাতে মন ওঠাতে পারবে না, তোমাকে 1 মিনিটের জন্য ভুলে যাবে, তোমাকে 1 মিনিটের জন্য অন্যায় কথা বলে দিবে। যেই মেয়েটাকে তুমি এত ভালোবাসো, যেই ছেলেকে এত ভালোবাসো, এই ছেলেটা তোমাকে এমন একটা বড় কথা বলবে সম্পূর্ণ মাথার ছাদ ভেঙে মাটিতে মিশ্রিত হয়ে যাবে। বলে বাপ এগুলো আঘাত, এগুলো আঘাত প্রতিঘাত। তোমার ছেলের জন্য তুমি পাগল হয়ে ইনকাম করছো, আর তাদের সুখ দেওয়ার জন্য একদিন একটা ভুল করে চিনে নাও তোমার ছেলেকে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার বাপকে, তোমার মাকে, তোমার চাচাকে, তোমার ভাইকে, তোমার বোনকে 1 ঘন্টার ভিতরে চিনতে পারবে। কিন্তু যাকে তুমি চিনতে পারোনি, যেই তোমাকে বন্ধুত্ব দেখিয়ে দিয়েছে তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না? যাকে আপনি ভালোবাসবেন সেই ভালোবাসাটাকে আপনাকে টিকে রাখার জন্য আমি বলতে আরম্ভ করলাম, হে আল্লাহর বান্দা দেখুন আল্লাহ আপনাকে চিনিয়ে দিচ্ছেন, যাকে তুমি এত ভালোবাসো, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার ছেলে তোমার চক্ষু জুড়িয়ে দিবে, মেয়ে তোমার শান্তি দিয়ে দিবে, কিন্তু এদের দুনিয়ার ভালোবাসা, কিন্তু আখিরাতের জন্য তোমার কি পুঁজি আছে, আখিরাতের জন্য কি ভালোবাসা আছে? মানুষরে শুনে নাও, তোমাকে আখিরাতের জন্য তৈরি হতে হবে, আখিরাতের জন্য তোমাকে তৈরি হয়ে আসতে হবে। আল্লাহর বান্দা শুনে যান, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য আল্লাহ আপনাকে আহ্বান করেছে। এত কিছু জানার পরে আমরা আখিরাতের পুঁজি করতে পারলাম না, পারলাম না, পারলাম না। দেখেন দুনিয়ার স্বাদ, দুনিয়ার স্বাদ। আমি বলি টাকা পয়সা বেশি যদি কাটতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা ঠিক না ভুল? যত কামাই করবে আপনাকে টাকার জন্য ভালোবাসবে, একটা ভুল করিয়েন ও বাপ, একটা ভুল করিয়েন সব ভালোবাসা মিনিটের মধ্যে পালিয়ে যাবে। তাই আপনাকে আমি দেখে বলছি কি, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে শুধু ঢেলে দিবে, বাবা মার কাছে তুমি খুবই ভালো ছেলে। ঠিক না? তাই না? আল্লাহর বান্দারা মন দিয়ে শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানুষের দল শুনে নাও, টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে, বাপ মায়ের কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দেবে শুধু মহিনাটা দামে, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। আল্লাহর বান্দা শুনে যান, টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে কোনো চাপ নাই, ছেলে মেয়েদের কাছে তুমি শুধু বাপ। ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। কথা ঠিক না বাপ? যাকে টাকা দিবেন তার কাছে ভালো, আর একদিন টাকা বন্ধ করে দিন ওর কাছে আপনি সবচাইতে কালো খারাপ। কি করে বুঝাবো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যার জন্য জীবন শেষ করছো সে তোমার আখিরাতের দুশমন। কি করে? কি করে? একটা নেকি শট পড়েছে, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যাদের ঠিকানা আপনাদের সামনে বলা হলো, ছেলে মেয়ে মা বাপ বউ বেটি, যাদেরকে এত আপনজন মনে করছেন, এদের সঙ্গে কথা বলে দেখুন বন্ধুরে আমার, দুনিয়াতে আপনার সঙ্গে অনেক বন্ধুত্ব রাখবে কিন্তু আখিরাতের বন্ধুত্ব রাখতে পারবে না। আল্লাহর বান্দা শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আখিরাতের বন্ধু আছি, নবী মুহাম্মদ তোমার বন্ধু আছে, এই ছাড়া আখিরাতের বন্ধু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই ছেলে মেয়ে তোমার জীবনটা শেষ করে দিবে। বলে মাওলানা আমার ছেলে আমার জীবন কি করে শেষ করবে? দেখেন আপনি একজন মুরব্বী মানুষ, ভালো লোক, নামাজি লোক, আপনার এখন শক্তি আছে,
টাকা দান করছেন। আপনার কাছে জমি জমা আছে, ইনকাম করতে পারছেন, তো ইনকামের টাকা আপনার কাছে জমা আছে। যদি মাদ্রাসা, মসজিদ, ফকির, মিসকিন, দুঃখী যদি আপনাকে বলছেন ও চাচা একটা 500 টাকা দাও না গো, তো আপনি শক্তি করে জোর করে 500 টাকা বের করে বলছেন যাও দিয়ে দিলাম। তো আপনার শক্তি আছে। হঠাৎ করে দেখা গেল বয়স বাড়তে বাড়তে আপনার 70 বছর বয়স, আপনি কামাই করতে পারছেন না। বেটাদেরকে বলেন বেটা তুই 3 বিঘা ওই 3 বিঘা ওই 3 বিঘা সব ভাগ করে নিয়ে নে, আমাকে তোরা খালি ভাগটি দিস, আমার তো আর কোনো কষ্ট নাই, সরি ঝামেলা নেই, আমাকে তোরা ভালোবাসাটা দিস। এই কথা বলে জমি জমা ভাগ করে দিলেন। আল্লাহর বান্দা গুহিডাড়ার মাটিতে আজকে আপনাদের জালসা হচ্ছে। আর জালসাতে আসছেন, তখন আপনার বড় ছেলেকে বলছেন ওই আব্দুর রহমান বেটা 500 টাকা দে তোরে। তখন বেটার চোখ বড় বড় হয়ে গেছে। বেটার বাক্সে কিন্তু 50,000 টাকা জমা করা আছে। বেটাকে যখন বলেছেন যে বেটা 500 টাকা দিয়ে তো, তখন আপনার বেটা বলছে আব্বা কী করবে? তো বলছে যে বেটা আমার খুব মনে শখ, আমি গুহিডাড়ার মসজিদটা হয়নি তো, এই মসজিদটাকে আমাদের একটা সাদকাতুল জারি হিসেবে রেখে চলে যাব। খুব এলাকার লোকগুলো অভাবের মধ্যে দিন চলছে, তো সেই মসজিদটাকে প্রতিষ্ঠা করার জন্য 500 টাকা দান করব। এই কথা যখনই বলেছেন, আপনার বড় বেটা বলছে তুমি খেতে পাচ্ছ, এই তো তোমার কপাল ভালো, অভাবে তুমি দান করার শখ করছো। কে বলছে? বড় ছেলে। তুমি তো খেতেই পাচ্ছ, এটাই তো তোমার কপাল যে আমরা 3 ভাই তোমাকে সুখে রেখেছি, আর তোমার শখ জাগলো দান করা। চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ গো 10 বিঘা জমির মালিক ছিলাম, কিন্তু এখন আমার ছেলেদেরকে ভাগ করে দিয়েছি, একটা টাকা ইনকাম আমার নাই। 100 টাকা দান করার জন্য মেজো ছেলেকে বললাম 100 টাকা দিই। দানের কথা শুনে আমার ছেলেরা খেপে গেল। নিজে একটু খাওয়ার চেষ্টা করো না কেন? কেন দান দান করে মরছো? কত দান করতে হয়, কত দান করতে হয়, নাম টান করে কথা শুনিয়ে দিবি। আপনি লজ্জিত মুখে চলে আসবেন। তার কারণ হলো বেটার সঙ্গে যুদ্ধ করে পারবেন না, নামে জমি রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা শুনে যান, রব্বুল আলামিন বলছেন মানুষের দল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মানুষের দল, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিয়ে দিলাম, যাদেরকে এত ভালোবাসো এগুলো তোমার শত্রু, এইগুলো তোমার দুশমন, এগুলো তোমার পক্ষে নয়। দুনিয়ার স্বাদের জন্য কিছুদিন পক্ষে থাকবে, কিন্তু যদি বিপদে পড়ে যাও এরা তোমার পক্ষে সাইডে কেউ থাকবে না। যে তোমার পক্ষে থাকবে তার নাম হযরত মুহাম্মদ, যে তোমার সাইডে থাকবে তার নাম হলো আল্লাহ। বান্দা আপনাকে বলছে বান্দারে, এই জন্য তুমি জীবনকে শেষ করার পূর্বে দান করে দাও, দান করে দাও। কেন দান করবো মাওলানা, কেন দান করবো? রব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, দান করলে তোমার জীবনের কোনো ভয় থাকবে না। দেখুন তাকান আমার দিকে, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছেন এ 70 বছর বয়স হওয়ার আগেই তুমি নিজের ক্যাপাসিটিতে আল্লাহকে ভালোবাসা দেখে ইবাদত করে নাও। যখন তোমার দেহের গরম আছে তখন তুমি যদি 5,000 টাকা দিয়ে দাও, তোমার কোনো ব্যাটা বাধা দিতে পারবে না। আর যখন তোমার জমি ভাগ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছো, 500 টাকা চেয়ে দেখেও যদি আল্লাহর কথা বিশ্বাস করো, এই আল্লাহর বান্দারা আপনারা বলেন আপনার ছেলেকে যদি পরীক্ষা করতে যান, তো এই যে জালসা আসছে কিংবা সামনে কোথাও জালসা হবে, বেটাকে বলবেন বেটা 500 টাকা দিস তো আমি জালসাতে দান করবো। আপনাকে বেটা কি উত্তর দেয় এটা শুনতে পাবেন। এই উত্তরটা শুনে আপনার কলিজা ভরে যাবে যে বেটা আমার বেটার মতনই উত্তর দিয়েছে। আল্লাহর বান্দা আপনাকে চিনাচ্ছি, এই জন্য তো আল্লাহ আপনাকে বলছে আপনার শক্তি থাকতে থাকতে দান করে নেকি করে নেন। যখন হুড়মুড় করে পড়তে যাবেন তখন দান করবেন, কাজে আসবে না, দান করতে পারবেন না। আপনার কাছে দান চেয়েছে এমদাদুল হক, ও বাপ আপনার তো 30 বিঘা জমি গো, তো আপনি একটা 5,000 টাকা দেন তো, 10 বিঘা জমি 500 টাকা দেন তো। আপনাকে বলেছি দান করার জন্য মনটা আবেগে ভরে গেছে। এমদাদুল ভাই জান্নাতের কথা তুমি বলছো, আমি পকেটে হাত দিচ্ছি তো একটাও টাকা নাই, মাত্র 200 খানা নোট পড়ে আছে, কিন্তু এই 200 টাকার নোট দিয়ে কালকে ডাক্তারের কাছে ওষুধ কিনে খেতে হবে। আপনি এখন দান করবেন না ওষুধ খাবেন, চিন্তায় পড়ে গেছেন। লাস্টে অবশ্যই চিন্তা ভাবনা করে একটা 100 টাকা নোট বের করে 50 টাকা আল্লাহর জন্য আপনি টেবিলে দিলেন, চাদরে দিলেন। আল্লাহর বান্দা এই সময়টা আপনার পার হয়ে গেছে, আপনার 5,000 টাকা দেওয়ার জায়গাতে আপনি দিলেন 50 টাকা। কেন? আপনি এখন 70 বছর ওল্ড মডেলের মানুষ, আপনার দাম নেই। পৃথিবী থেকে আপনাকে সব বয়কট করে দিয়েছে, ছেলে মেয়ে বউ স্ত্রী সবাই আপনাকে বয়কট করেছে, আপনার পক্ষে আর কেউ নেই। হে আল্লাহর বান্দা, জীবন থাকতে থাকতে ইনকাম থাকতে থাকতে দান করে দেন, না তো আপনার বেটা আপনার জন্য ফিতনা। কি করব, কি করে ফিতনা? এবার আপনাকে বলতে আরম্ভ করলাম কোরআনের একখানা আয়াত। দেখেন একজন মুরব্বী বাপ ছিল,
4টা 5টা ছেলে, বোঝার জন্য মুরব্বী বাবা ছিল। তো সেই মুরব্বী বাবার কাজ হলো যা ইনকাম হয়, ইনকামের টাকা পয়সাগুলো, ধরেন যে মাঠে 3 বিঘা জমি আছে, তো 3 বিঘা জমিতে এখন সরষা 6 কুইন্টাল হবে। দেখেন দেখেন দেখেন, 3 বিঘা জমিতে 6 কুইন্টাল সরষা হবে। তো বাপটা আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার স্বার্থে কি করতেন, যার যেটা প্রাপ্য তাকে ঠিক ঠিক প্রাপ্য দিতেন। এখন আপনাকে বলবো মাওলানা, আপনি বলবেন মাওলানা আমাদের জমিতে 3 বিঘাতে 6 কুইন্টাল আমার সরষা হলো, তো এখানে ফের প্রাপ্য কার কার আছে? দেখেন কার কার প্রাপ্য আছে আপনি এখনো জানেন না। আপনার 3 বিঘা জমি আপনি কষ্ট করেছেন, কিন্তু আপনার কষ্ট করা জমিতে প্রাপ্য কার কার আছে আল্লাহ আপনাকে চিনিয়ে দিচ্ছে। আপনি বলছেন আমি খাটলাম, আমি সার দিলাম, আমি সব করলাম, আর আমার জমির একজন ভাগ নিবে, হতে পারে না। জি না, আপনার জমিতে কার কার ভাগ আছে আপনাকে শুনিয়ে যায়। হে আল্লাহর বান্দা, যদি আপনার 19 মণ কিংবা 20 মণ, সোজা বাংলা কথা, 20 মণ যদি সরষা হয়ে যায়, আপনাকে 40 কেজি 1 মণ সরষা বের করতে হবে। যদি বের না করেন তো আপনি কারো হক মেরে খেলেন, আর হক মেরে খেয়ে থেকে আপনি জান্নাত যাবেন না। বুঝাতে পারেনি? ও আল্লাহর বান্দা, আপনার 20 মণ সরষা হয়েছে, 20 মণে 1 মণ আপনাকে সরষা দিতে হবে। ওর ভিতরে মাদ্রাসা, ওর ভিতরে বিধবা, ওর ভিতরে ফকির, ওর ভিতরে মিসকিন। আপনার এই কষ্ট করা ফসলটা তাদের ভাগ আছে। তার কারণ আল্লাহ আপনাকে 3 বিঘার মালিক বানিয়েছে, তো কাউকে গাছতলার মালিক বানিয়েছে। সে গাছতলার মালিকটাকে চালাবার জন্য মুসলমান আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। একটা লোক যদি না খেয়ে পড়ে থাকে, মুসলমান তুমি পেট ভুঁড়ি বোধ করে খেয়ে বসে আছো, আর সেই লোকটা খেতে পাচ্ছে না, তুমি মুসলমান নও, তার খোঁজ তোমাকে নিতে হবে। এই জন্য তোমাকে মুসলমান মানেছি। তোমার শিষ্টাচার আছে, তোমার নিয়ম আছে, তোমার ভালোবাসা আছে। তুমি হযরত মুহাম্মদকে মডেলে মনে মেনেছো। আল্লাহর বান্দা দেখুন, আপনার জীবনের হিসাব আপনাকে দিয়ে যায়। আপনার টাকা পয়সা আছে, তো বাপটা ইমানদার মানুষ, তার ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ ভাগ করে দিতেন। কি গো, জিনিসপত্রগুলো, খাবারগুলো, বাপের যখন শক্তি ছিল, দেমাগ ছিল, তখন সব ছেলেরা ঠান্ডা হয়ে বাপ যেটা বলেছে সেটাই শুনেছে। কিন্তু বাপ যখন বুড়া হয়ে যাবে, তখন বাপের কথা কি ঠিকঠাক ছেলেরা শুনে গো? বাপ ঠিক করে বলুন তো, শুনে না? 100টার ভিতরে একটা ছেলে শুনে, 1000টার ভিতরে একটা ছেলে শুনে, বাদ বাকি কেউ বাপের কথা শুনে না। কি করে আপনাকে বুঝায়? দেখুন আমাদেরকে তাকান, আল্লাহ কোরআনে বলছেন, সেই বাপের শক্তি ছিল, যা ফসল হতো ফসলগুলোকে 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে? 3 ভাগে। আল্লাহর বান্দা, 3 ভাগে ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন দুঃখীর জন্য, 1 ভাগ জমিতে চাষবাস করার জন্য, আর 1 ভাগ নিজের পেটে পরিবারকে নিয়ে খাওয়ার জন্য। এই বুদ্ধিটা খারাপ না ভালো? ভালো। আল্লাহর বান্দা চিন্তা করছেন, যদি কারো একটা হক মেরে নি, কেমন হক? একটা ফকিরের হক আছে আমার বাড়িতে চাইতে আসা, ওর যদি চাওয়ার কাজটা বন্ধ করে দিত, আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? খারাপ কাজ করলাম। দেখেন আমার বাপ কি করে, 3 ভাগে ভাগ করে, আমার বাগানে 3 মণ মাল হয়েছে, তো 3 মণ মালকে 3 ভাগে ভাগ করে দিল। একটা ভাগ ফকির দুঃখী মাদ্রাসার, একটা ভাগ নিজের, আর একটা ভাগ জমিতে যা সার পানি লাগবে, গাছ গাছের জন্য বীজ প্রয়োগ করতে হবে, এর জন্য 3 ভাগে করে। তো এই করতে 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 লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, লোকটা মরে গেল, আল্লাহর খাতায় জমা হয়ে গেল। এর 4টা ছেলে, 5টা ছেলে, 3টা ছেলে, বোঝার জন্য বলছি, আপনাদের 4টা 5টা 8টা ছেলে মেয়ে আছে। দেখেন এই 4টা ভাই এক জায়গাতে মিটিং করে বলছে, হার বাপ মনে হয় এই এলাকার মধ্যে পাকা খ্যাপা ছিল। আর ভাই বলছে, কেন ভাই? বলছে, আচ্ছা দেখেছো, আমাদের বাগানে 3 মণ আম হয়, 50টা গাছে 3 মণ আম হয়, তো এই 3 মণ আমকে ফকির মিসকিন মাদ্রাসাতে দিয়ে দেয়, আর 1 মণ আমাদের খাওয়ার জন্য রাখে, আর 1 মণ বিক্রি করে বীজ সার হাল চাষ কোন জায়গাতে কোন লাগবে এই নিয়ন্ত্রণ রাখে। তো হাজি বড় ভাই কথাটা শোনবা, আমি তোমাকে একটা কথা বলছি শুনে নাও। তো মেজো ভাই যখন বলছে, বড় ভাই বলছে, কি বলছিস বল? তো বলছে, আমার বাপ নাহিন খ্যাপা ছিল, পাগল ছিল, তো আমরাও কি পাগল নাকি? তো কি করবি বল? তো বলে, ও ভাই একটা পরামর্শ আছে, আমাদের 3 মণ 30টা গাছে 10টা গাছে 3 মণ আম হয়েছে, তো এ আম কেন ফকির মুসকিন মাদ্রাসা কেন দিতে যাবো? আমাদের নিজের ছেলে পিলে তো খেতে পায় না ঠিকঠাক করে, আমরা কেন দান করতে যাবো? অতএব দান করব না, আর আমরা নিজের বাগানকে টিকে রাখার জন্য, সার পানি দেওয়ার জন্য টাকাটা কিছু বাঁচিয়ে রাখবো, আর যা হবে আমাদের বাগানের মাল আমরা ভাগ করে খেয়ে নিব। তখন বড় ভাই মাথা ঝুঁক করছে, ঠিকই বলেছিস। তাহলে 1 বেঈমান প্রস্তাব দিল
দ্বিতীয় মেহমান প্রস্তাব কবুল করলো। সেজ ভাই বলছে ঠিকই হে ভাই, আমার ছেলেটা দেখ না খেয়ে শুকিয়ে গেল, তো আমার বাপ যে ভুল করে গেছে আমরা ভুল করব না। তো এর ভোট হয়ে গেল। ছোট ভাই বলছে আরো চালাক, বলছে বাপু যা ভুল করেছে আমরা ভুল করব না, তো কি করবি, এই যে আমাদের গাছের ফল পেকে গেছে, এবার বোঝার জন্য এই যে গাছে আমাদের আম পেকে গেছে, তো আম যেদিন পাড়তে যাব এলাকার কাউকে জানতে দিব না, রাত 2টোর সময় যাব আর চুপচুপ করে আমটি পেড়ে নিয়ে আবার বস্তা ঢুকিয়ে বাড়িতে ঢুকে যাব, ফকির মিসকিন মাদ্রাসা কেউ জানতে পারবে না, আমরা ছেলে মেয়ে বুবি বাল বাচ্চাকে নিয়ে আনন্দ করে আমাদের ফসল খাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা বুদ্ধিটা খারাপ না ভালো? কে করছে? আপনার ছেলে বলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বন্ধুরে আমার, হে মানুষ তোমাকে আমি আগে সতর্ক করেছি। কি সতর্ক করেছো আল্লাহ তুমি একবার বলে দাও তো। রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুসলমান, তুমি কান খুলে শুনে নাও, আল্লাহ গো তুমি আমাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছো তোমার ছেলে মেয়েরা তোমাদের জন্য সমস্যা। একটা ছেলে মেয়ে দেখে জি ভরে যাবে, আর এক রকমের ছেলে মেয়ে দেখে অশান্তি জেগে যাবে। কোন ছেলে দেখে অশান্তি জাগবে? যারা এই বুদ্ধি করলো 4 জন, এই 4 জন ছেলের যুক্তি দেখে ঈমান থাকবে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাম খাওয়ার জম, নিজের জ্ঞান পরকে দিয়া হলির ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। দেখেন আল্লাহ বলছেন ছেলে দুনিয়াতে 2 রকমের, ছেলে মেয়ে দুনিয়াতে 2 রকমের। একগুলোকে দেখলে জি ভরে যাবে, আর একগুলোকে দেখলে মনে হবে এই শালার জন্য আমি জাহান্নামে যাব। বুঝাতে পারেনি? আল্লাহ নিজে বলছেন এক ছেলে মেয়েকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, এগুলো দুনিয়ার শোভা, দুনিয়ার আনন্দ। আর এক ছেলেকে দেখলে মনে হয় গুলি করে মারবে। একই ছেলে, এক ছেলেকে দেখে গুলি করে মারলে নেকি হবে, আর এক ছেলেকে দেখলে কলিজা জুড়িয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন ও আল্লাহর বান্দা, তারা আপনাকে এবার চিনিয়ে দিই, আপনার ছেলেরা একটা শোভনীয় কাজ করেছে, ভালো নাম্বার পেয়েছে। কিন্তু এই 4টা ছেলে কি করলো দেখেন, কি বললেন? ছোট ভাইয়ের বুদ্ধিটা কার্যকর করে 4 জন মত হলো, ও ভাই চলো চলো চলো, আমাদের ফল পার হয়ে গেছে, তো আজকে কি বার গো বাপ? বৃহস্পতিবার, তাই না? দিন চলে গিয়ে রাত এসছে, রাত 2টার সময় আমরা যাব বাগানের আম বস্তাতে বস্তাতে পেড়ে জমা করে নিয়ে ফজর হওয়ার আগেই আমরা বাড়িতে ঢুকিয়ে দিব, পৃথিবীর কেউ যেন জানতে না পারে। আচ্ছা বলুন তো, যারা মানুষকে ঠকাতে চেয়েছে ওরা করে সুখী খবর পাবে? যারা মানুষকে কষ্ট দিতে পারে, যারা মানুষকে কষ্ট দেয়, ওরা আল্লাহর কাছে কষ্ট পাবেই। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, 2টো জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। 1 নম্বর হলো ঋণ থেকে, 2 নম্বর হলো মানুষের সঙ্গে গন্ডগোল থেকে। দেখেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য 4 ভাই যুক্তি করলেন আজ রাতে আম পাড়তে যাব। দেখেন এই আম পাড়তে যাওয়ার জন্য তৈরি হয়ে চড়তে শুরু করেছে আম পাড়ার জন্য। রাস্তা তো সব চিনা, গুহিডাড়া দিয়ে বারিক মেম্বারের বাড়ি দিয়ে বাম দিকে আমাদের বাগানটা আছে। এই বাগানটা তো প্রত্যেক দিন যাওয়া আসা হয়, 2-4 দিন পর পর যাওয়া আসা হয়। এই বাগানটা আপনি ভুলবেন? এ বাগানটা ভুলবেন না? ভুলবেন না। আপনাদের বাগান আপনি চিনেন, প্রমাণ আল্লাহ বলছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতে ইজাকসামুলা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। হে মানুষের দল, আমি বাগানওয়ালাদের পরীক্ষা করেছিলাম, আর এই পরীক্ষাতে তারা ফেল করেছে। হে মানুষের দল, আপনি মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এরা ফেল করলো কেমন করে, জীবনটা শেষ করলো কেমন করে? এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, হক পূরণ করার জন্য নয়, আব্বাকে পাগল মনে করে, নিজেকে চালাক মনে করে আপনার ছেলে মেয়েরা কাজ শুরু করে দিয়েছে। কি কাজ করেছে? বাগানের ফল কাটার জন্য রাত্রি 2টাতে বস্তা নিয়েছে, কায়দা নিয়েছে, যা যা সামান লাগে আম পাড়ার জন্য চলতে আরম্ভ করেছে। সকালবেলায় দেখে এসেছে আমাদের গাছের আমগুলো টাটকা পাকা পাকা হয়ে আছে, আজকে আমরা আম পেড়ে নিয়ে আসবো, আমার পরিবার শান্তি মনে খাবে। এই সিদ্ধান্ত করে যখনই যাওয়া, আল্লাহর বান্দা রাত্রি 1:30 বেজেছে,
2টা বেজেছে, 4 ভাই চুপ চুপ করে ফোনাফুনি করে উঠে চলতে আরম্ভ করেছে। বারিক মেম্বারের বাড়ির সাইড দিয়ে বাম দিকে আমাদের বাগান আছে। বন্ধুরে আমার, এই বাগানটাতে আম কাটার জন্য লুকিয়ে চলতে শুরু করেছে। 4 ভাই হাঁটতে আছে, বাগান খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। মেজো ভাই বলছে বড় ভাইকে, এ ভাই বাগান কোথায়, বাগান তো দেখতে পাই না। কি হলো? আমাদের বারিক মেম্বারের বাম দিকে যে বাড়ির পাশে বাগানটা ছিল, এটাই তো আমাদের বাগান ছিল। ওই বলছে না না এটা আমাদের বাগান নয়, আর এক ভাই বলছে না না এটা আমাদের বাগান নয়। সমস্যা শুরু হয়ে গেল। কি হলো? এটাই মনে হয় আমাদের বাগান, জেনুইন হয়ে গেল। সবাই একমত হয়ে বলছে এটাই আমাদের বাগান হবে। বাগানের দিকে তাকিয়ে দেখা গেল বন্ধুরা আমার, সকালবেলা টাটকা আম দেখেছিল, পাকা পাকা আম দেখেছিল, মনের মন গাছে ধরেছিল। গিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে একটা আম ধরে নাই, একটা গাছে পাতা নাই, সব পুড়ে ঝলসে হয়ে গেছে, আগুনের চালাতে। ওই আল্লাহর বান্দা শুনে যান, আপনার এই গাছের ডালগুলো আকাশের দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে খাড়ো খাড়ো দাঁড়িয়ে আছে। মেজো ভাই চিন্তা করে বলছে ভাই এটা মনে আমাদের বাগান নয়। এই ছেলে বলছে না এটা আমাদের বাগান। সমস্যা শুরু হয়ে গেল। এই করতে করতে পরিচিত হলো এটাই বাগান। আমরা কোনো রং রোডে আসিনি, আমরা কোনো ভুল কাজে আসিনি। নিশ্চয় আল্লাহ আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে, আমরা ফেল করে গেছি। ইন্না ওয়ালাউনাহুম কামা ওয়ালাউনা আসহাবাল জান্নাতে ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। হে মানুষের দল, এই 4 জন ভাই ঝামেলা লাগিয়ে দিল। কি ঝামেলা লেগে গেল? আমরা নিজের অন্তরকে খারাপ করে দিলাম। ফকিরকে দিব না, মিসকিনকে দিব না, মাদ্রাসাকে দিব না, এই জন্য আমাদের সমস্যা শুরু হয়ে গিয়েছে। সকালবেলায় যে আম দেখলাম, এখন গাছে কেন একটাও আম নাই। যে গাছের পাতাগুলো তরুতাজা ছিল, সুন্দর সবুজ সোনালী রঙের পাতা ছিল, একটাও পাতা কেন নাই। আল্লাহ বলছেন বান্দা ইমানের পরিবর্তন তোর হয়েছে, তো আমি আল্লাহ তোর জীবনের পরিবর্তন করে দিলাম। তোর মনের সমস্যা হয়েছে, আমার ফারেস্তা বুঝে তোর এই গাছে সমস্যা করে দিয়েছে। তুমি আল্লাহকে চিনোনি, তোমার আল্লাহ বান্দাকে চিনবে না। আল্লাহর বান্দা শুনে যান, গাছের দিকে লক্ষ্য করে অজন্য কাজ বিচার দিচ্ছেন। মেজো ভাই দোষ দিচ্ছে বড় ভাই দোষ দিচ্ছে।